কি হয়েছে বাবা বাবা তোর কি হয়েছে কাদের তোর কি হয়েছে কি হয়েছে এই আর ফ্যামিলিতে ফোন দাও তো ফ্যামিলিতে ফোন দাও বন্ধ এই কি হয়েছে তুমি বলো কি হয়েছে বলো এই তোর কি হয়েছে আমার বাসা নাম্বা আমি টাকা লাগা বাসা আমার গাড়ি আসছে আবার কি খাওয়া আল্লাহ কি হয়েছে কি অবস্থা ভালো আছেন ভালো। মন খারাপ করে বসে রয়েছেন যে কি হয়েছে ভাবি বলেন। কিছুদিন যাবত দেখতেছি মানে আপনার মনটা অনেক খারাপ, তো কোনো সমস্যা? কি বলবো ভাই, আসলে মনটা খুব খারাপ ভাই। কি বলবো, বলার কোনো ভাষা নেই। হঠাৎ ভাই আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, বলার মতো ভাই আসলে কোনো ভাষা নেই। না আমি শুনি আগে আপনার কথাটা, তারপরে দেখি আপনার কোনো হেল্প করতে পারি কিনা। আপনি বলছেন, আপনার কথাটা শুনে ভালো লাগছে, তাইলে আমি বলি, আপনি শুনেন। اللهم آتنا في الدنيا حسنة وفي কাকা, মহলায় অনেক মেয়ে আছে, এই 3টে মেয়ে আমরা দেখি, মেয়েগুলো অনেক ভালো, খুব ভালো মেয়ে। ঠিকই কইছো বাতিজা। কি অবস্থা ভালো আছেন ভালো। মন খারাপ করে বসে রয়েছেন যে কি হয়েছে ভাবি বলেন। কিছুদিন যাবত দেখতেছি মানে আপনার মনটা অনেক খারাপ, তো কোনো সমস্যা? কি বলবো ভাই, আসলে মনটা খুব খারাপ ভাই। কি বলবো, বলার কোনো ভাষা নেই। হঠাৎ ভাই আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, বলার মতো ভাই আসলে কোনো ভাষা নেই। না আমি শুনি আগে আপনার কথাটা, তারপরে দেখি আপনার কোনো হেল্প করতে পারি কিনা। আপনি বলছেন, আপনার কথাটা শুনে ভালো লাগছে, তাইলে আমি বলি, আপনি শুনেন। আমার কফিল তো আইতে লেট হইব, তাইলে এই ফাঁকে আমার কামটা একটু সাইরা ফেলাই, যেভাবে হোক টাকার মালিক হইতে হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপা, বুঝলাম না, এতদিন সময় হয়ে গেল আপনি একটা মহিলারে পড়াতে পারেন না? আপনারা কইছেন না যা লাগবো আপনারা দেবো আমি, যেভাবেই হোক এই পরিবারে আমার ঢোকা লাগবেই। ওই মহিলার মা ডাইকে আর মায়ের বিয়ে করানো লাগবে। হ্যাঁ আমি ভাই, আমি তো করতেছি, আমি আপনি টেনশন করেন না, আমি সব ওকে করে ফেলছি। আমি ওনার সাথে কথা বলছি, সব ঠিক হয়ে যাইব ওরা। আমি আবার ফোন দিব, ওনার সাথে কথা বলবো। শোনেন, যে কাম না করতে পারেন, বিগত কাম করছেন না, দুটা মেয়ে আনছিলেন যে ডাইরেক্ট কিন্তু তেলে ফাঁসাই দেবো। হ্যাঁ ভাই, এখন আমি ভালোভাবে ওনাকে বুঝাবো আর কথা বলবো ওনার সাথে। আপনার কাজ অবশ্যই হয়ে যাবে, আপনি টেনশন করেন না, আমি এখনই ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা তাতে দেখেন। ওকে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। হ্যাঁ আপু, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি তো ওই ছেলেটার কথা যে বলেছিলাম, ছেলেটা তো খুবই ভালো আপু। আপু আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আসলে তো আমার মেয়েকে আমি এখন বিয়ে দিতে চাইতেছি না, আর আমার মেয়েও একদম ছোট, তেমন বয়স হয় না। আর প্রবাসী ছেলেদের আসলে আমি আপু একদমই পছন্দ করি না আপু।
ঠিক আছে আপু, আমি এখানে মেয়ে বিয়ে দিব না, আমার ছেলে পছন্দ হয়নি। আচ্ছা আপু, আমি তো বলার দরকার বলছি, আপনি তারপরে কাদের ফোনটা দিলে আপনি একটু রিসিভ করেন। আপনি তো ফোন দেয়, আপনি তো রিসিভ করেন না ফোন রিসিভ করে আপনি একটু কথা বলেন, কেমন? হ্যাঁ আপু, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপু আমি তো আসলে মেয়ে এখন দিতে চাইতেছি না প্রবাসী ছেলের কাছে আপু। আচ্ছা আপনি বলছেন যত এত করে, ঠিক আছে আপু, আপনি দেন, সমস্যা নাই, আমি দেখবো কথা বলে। কেমন? তাহলে রাখি, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আম্মা? আলহামদুলিল্লাহ, শরীর তো ভালো আছে বাবা। যাক আলহামদুলিল্লাহ গো মা। আমি যে বলছিলাম মেজজন রাজি করেন না আম্মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখবো, যত তুমি বলছো বারে বারে, তুমি আমার কথাটা বুঝতেই চাও না, তোমার একই কথা, আমি চেষ্টা করে দেখবো। আচ্ছা বাবা, তো ভালো থাকো, আমি রাখি, হ্যাঁ। আম্মা ওয়ালাইকুম, আমি আমার শোরুমে আসছি তো, তা আমি অডিও কলটা রেখে ভিডিও কল দিয়ে আমার শোরুম দেখে আপনাকে, হ্যাঁ মা, ভিডিও কল দিয়ে আপনাকে, হ্যাঁ মা। সন্তানের প্রতিষ্ঠান মা দেখবে। আসসালাম, কেমন আছেন রাসেল? এই যে আম্মা দেখেন আমার শোরুম, এই যে আম্মা দেখেন, এই যে যদি বাংলাদেশে থাকতাম না আম্মা, আপনার পুরো বাড়ি ফার্নিচারতে ভরে দিতাম। আচ্ছা ম্যানেজার সাহেব, কি অবস্থা এগুলোর? আচ্ছা কি অবস্থা? তুমি কি করছো ভাইয়া? এটা এই, পরিষ্কার করো এদিকে এসো, ভাইয়া। রাসেল এদিকে এসো। এগুলো কি করছো? এটা কি বাংলাদেশ? এটা এটা সৌদি আরব। তুই বাংলাদেশে খাট কিনবে? সৌদিয়ান যারা রয়েছে ক্লিন করো, এই ক্লিন করো, আঙ্কেলকে তাড়াতাড়ি কিনবে? ক্লিন করো। আর ম্যানেজার সাহেব জি স্যার। এদিকে আসেন আপনি। এই ফিলিস্তিনটা কি আম্মা? আম্মা আপনি আম্মা বিষয় বুঝতেছেন না, ভালো ব্যবহার করে খায় না, মানুষ খারাপ ব্যবহার করতে হয়। ম্যানেজার সাহেব জি স্যার, আজকে ডেলিভারি হবে। আপনাকে বারবার বলছিলাম জি স্যার, আজকে হবে। আমার এই শোরুমে নতুন মাল উঠবে, ইনশাআল্লাহ স্যার হবে। আপনি 3টা পিস করে ডেলিভারি দেননি। আজকে হবে স্যার, আজকে হবে স্যার। দেখি স্যার, আর এই যে ফ্যানগুলা 400 পিস ফ্যান আসছে, 400 পিস ফ্যান আসছে। আম্মা 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 শুনুন, আম্মা বলি আপনার, মানে মাথাটা শেষ হয়ে যায়। এই ছেলে, সমস্ত খাট আজকের মধ্যে মুছবা, সমস্ত খাট, না হলে যে দেশ থেকে আসছে বাংলাদেশ থেকে আবার পাঠিয়ে দেবো কিন্তু। আম্মা থাক। এই ম্যানেজার সাহেব, চেক কোথায়? স্যার এই ডয়ার আছে স্যার। ওকে, বের করছি আমি। শোনেন, 3 নাম্বার শোরুমের জন্য আমি চেক সাইন করে দিচ্ছি, 80,08,900 টাকা। এই টাকাটা আপনি পরিপূর্ণ বুঝাই দিবেন। হ্যাঁ ঠিক আছে, কি বলছি? আর রাসেলের বেতন দিচ্ছেন না স্যার, কেন? কি জন্য? সময় পাইনি স্যার। ঠিক না ম্যানেজার সাহেব, আজকে 8 তারিখ, ওর বাড়ি থেকে বউ বাচ্চা নেই, বাপ মা নেই, টাকা পাঠাবে না। আর বলি এ মাসে বোনাস দিয়ে দেবেন আপনাকে। ঠিক আছে, এবার যাইবা কই? তোমরা মা মেয়ে এখন আমার তুরুকের তাস কবজির মধ্যে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আসি। আসবেন কোথায় ভাইজান? আপনার তো অনেক উপকার করলাম, এবার আমার উপকারটা করে। এই যে ধরেন নেকড়া পরিষ্কার করো। এই রাছেল, কোনগুলো পরিষ্কার করতে হবে একটু দেখাই দাও। না না করলে হয় না, আজকে যাই। কোথাও কাজ হবে না, সিসি ক্যামেরা আছে এখানে, সব কিন্তু রেকর্ড আছে। তুমি কি করছো সবই রেকর্ড আছে। কোনটা কোনটা পরিষ্কার করতে হবে দেখাই দাও। হ্যাঁ করতেছি। কোনো নাটক কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনি খাওয়া দাওয়া করছেন? এই ছেলে, এই উনি কাজ করছে, তুমি কি করতেছো এখানে? আমিও তো এই যে এই কাজটা, এই অর্ডারটা পাইছি তো, হ্যাঁ? এটা দেখাইতেছি। শুধু ডিজাইন দেখলে চলবে? আরে এটা একটু সমস্যা হয়েছে তো, একটু দেখতেছি, আর ও তো কাজ করতেছে। শুধু বসে বসে বেতন নাও, উনি কাজ করছে, তুমি কাজ করো না কেন? এটাও একটা কাজ, একটু দেখে আমি ওই যে হাতে দেখি, ডেলিভারি দেখি। এই যে
220 ছিল ডেলিভারি, 220 নৌবাহিনীদের। কই এগুলো কোথায়? এই যে মাল রেডি হইতে আছে, মাত্র 120 কাছে করো। আপনি কাছে করো। মাল রেডি হইতে আছে তো। এই যে আমরা এখনই এটা করতেছি। এই যে এই মালটা এটা দেখছি পরশুদিন দেখে গেছি আমি। এটা এখনো কাটা হয়নি কেন? কারেন কারেন। আরে আম্মা বলেন না, আপনি বলে বোঝাতে পারবো না আম্মা। আপনি যে বয়স বলেন, কতগুলা ব্যবসা দেখতে হয় আমার। বয়স কি ঠিক রাখে আম্মা? আচ্ছা বলেন আম্মা, আপনি বলছেন খারাপ ব্যবহার করতে না? আমি তো জানি না যে আপনি আম্মা, আমি তো জানি না যে আপনাকে পাবো আমি মা হিসেবে। আম্মা ঠিক আছে, বুঝলাম। এই বিষয়টা আমার পরিবারের উপরে ছিল। আমার পরিবার তোমাকে বিয়ে করবার চায় না। ওনাদের কথা খালি একটাই, ছেলে টাকা কামায় দেখ, আমরা জমাবো, এটাই। আমার বিয়ের নাম নেই আম্মা। কে জানে ভাগ্যগুণে আপনাকে পাইলাম আমি। আম্মা 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 শোনেন আম্মা, শোনেন আমার কথা সুযোগ দেন আম্মা। এই বুকটার মধ্যে ফালতা মারলেন আম্মা। দেখে শুনে ভালো মেয়ে বিয়ে করবো মানে আপনার মেয়ে তো কি বললাম, আপনার মেয়ে কিন্তু বিয়ে না দেন না আম্মা। এই যা দেখতেছেন না, এগুলো মালিক আছে, কিন্তু একটা সময় মরা থাকবে এগুলো মালিক। আম্মা আমি বলি এতগুলো ব্যবসা দেখাশোনা করলে বয়স কেমন ঠিক থাকবে আমার? কি বয়স বলেন আম্মা? বুকটার মধ্যে আম্মা ফাল মারেন না। আর শোনেন আম্মা, এই দেখেন, এই যে আমার ভাইরার জন্য কি লাগবে এটা তো আছে আমার ছেলেদের শোরুম। এটা প্যান্ট শার্ট কমপ্লিট স্যুট বানানো হয়। একটা হচ্ছে দেখেন, আপনি দেখেন, হ্যাঁ দেখেন আপনি, এই যে এই দেখেন 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 আমার এই যে কাটিং মাস্টার, এনার বেতন 1,80,000 টাকা দিই আমি, জানেন আপনি? আচ্ছা আম্মা শোনেন, আমি বলি একটা কথা বলি, শোনেন। হ্যাঁ, আমার তো টাকা আছে, টাকা হলো পুরুষের শক্তি। আপনার মেয়ে আমার বউ হলে ও না খেয়ে থাকবে না আম্মা, ওর শান্তি থাকবে আম্মা। ও কি চায় আমার কাছ থেকে? কি চায়? বাড়ি গাড়ি কি চায় আম্মা কোন? আর আল্লাহ যদি আপনার মেয়েকে আমার কপালে লিখে রাখে আম্মা, আমার বয়স যদি 80ও হয়, আপনার মেয়ে আমার কপালে আসবে আম্মা। ঠিক আছে। এই ভাইয়া, ওই যে নৌবাহিনীর যে 320 ছুট আছে, 120 গেছে, 220 ডেলিভারি কিন্তু। তো তাড়াতাড়ি সম্ভব চলে যান ওটা। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। মাই বিজনেস ইজ দ্য পলিসি বিজনেস। মাই বিজনেস, মাই এইম, মাই গেম, মাই ড্রিম। ওকে, আমি সামনে বিয়ে করছি, আমার পাত্রী দেখা শেষ। সবাই তোমার বিয়ে যাবা কিন্তু, আর সবাই কমপ্লিট করে যাবা, একটা করে গাড়ি নেবা। ওকে, তো ভালো থাকো। আর এই সপ্তাহে সেল কত? 2 কোটি প্লাস। 2 কোটি প্লাস? এত কম কে? সিজন খারাপ যাচ্ছে। 2 কোটি প্লাস তো আমার তো বেতনে চলতেছে প্রায় 1 কোটি 20 লাখ টাকা সাপ্তাহিক কর্মচারী বেতন। আরে 10 দিন বাকি আছে তো মাসে, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখো, হ্যাঁ, কাস্টমার খারাপ ব্যবহার করো না, ঠিক আছে? ভালো থেকো। তো আম্মা তো রাখেন আম্মা। মা লক্ষ্মী আম্মা, আপনার মেয়ের দিকে ফলো রাখেন আম্মা। আমার লক্ষ্মী আম্মা, আমার জানা পলিজা আম্মা, আমার রূপা আমার জান যে আম্মা, আম্মা আম্মা আম্মা। না আম্মা, রূপা 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 আমার দিলের মধ্যে আমার রূপা 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 রূপা। আচ্ছা আম্মা, রেখে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আম্মা, আচ্ছা। আম্মা জুতাটা খুলি আমি একটু। হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না আম্মা, কষ্ট হয়নি, কিন্তু একটা মন খারাপ রয়ে গেছে। আমি অনেকগুলো আইফোন আনছিলাম, গলার সেট আনছিলাম, এয়ারপোর্টে কাস্টমস রেখে দিচ্ছে। কষ্ট হয়নি, কিন্তু মনটা খারাপ আম্মা একটু। কি হয়েছে বাবা? কি হয়েছে বলতে কি, বসো। মানে আইফোন 20 আমি কোম্পানিতে অর্ডার করে 7টা আনছি। প্রায় 1.5 কেজি স্বর্ণ, যেটা অরিজিনাল গোল্ড, সাদা স্বর্ণ, এবং হচ্ছে যে গোল্ডেন স্বর্ণ যেটা। হ্যাঁ বাবা। কিন্তু এই এয়ারপোর্টে যে এইরকম হ্যারাসমেন্ট করে আম্মা, আমি তো বুঝিনি। পুরো রেখে দিল প্রায় 1.5 কোটি টাকার সম্পদ। এটা কি তুমি আর পাইবা না? পাবো না কোন কি আম্মা, আমি খালি কোনো মতো রেখে আসছি। আপনারা আসছিলেন না, হ্যাঁ। আপনাদের সাথে আসছে, খালি আসছি দেখে যাবো না আমি।
না দিলে তো তারা দেওয়া করে বলবো আম্মা, ওরা ক্ষমতা জানে আমার। আচ্ছা বাদ দাও, এখন তুমি হরান হয়ে আসছো, তুমি হাত মুখ দিয়ে ফেরে সব পরে কথা শুনবো না। কারণ আমার প্লেন কি নিজেরই কেনার ইচ্ছা আছে। আচ্ছা আল্লাহ ভরসা, যাও এখন ফেরে শুয়ে নাও। আচ্ছা আম্মা, আচ্ছা ঠিক আছে, যাও জামাই নিয়ে ঘরে যাও। আম্মা একটা কাম বাকি আছে আম্মা। ঠিক আছে বাবা, বাইচা থাকো, বাইচা থাকো। আপনি তো বিশ্বাস করছেন আম্মা। হ্যাঁ, আচ্ছা অবশ্যই, আচ্ছা অবশ্যই। জান, চলো। বাবা মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। জি আম্মা বলেন। হ্যাঁ, বলেন। তুমি তোমাদের বাড়িতে না যাইয়া যে আমাদের বাড়িতে উঠলা, আর তোমার বাবা মারা যে এয়ারপোর্টে কাউকে দেখলাম না কেন বাবা, এটা তো বুঝলাম না। আম্মা আপনি জানেন আমি কিছুদিন জন্য এখানে রিল্যাক্সের জন্য আসছি আম্মা, নতুন বিয়ে করছি। আর এটাও জানেন বিদেশে আমার কোটি কোটি টাকার ব্যবসা, 350 কোটি টাকার ব্যবসা, আমার 7টা দেশে ব্যবসা করি আমি, 7টা দেশে। তুমি আজকে কতদিন ধরে আমাদের এখানে আসছো, তুমি তো বাবা বাড়িতে যেতেছো না, এটা তো মনে করো ভালো দেখা যেতেছে না। তোমার ফ্যামিলি নিয়ে আসলা না, তুমি এয়ারপোর্টে আসলা, আমাদের নিলা ফোন দিয়ে, কিন্তু তোমার ফ্যামিলি কাউকে দেখলাম না এয়ারপোর্টে। বাবা এটা তো কিরকম জানি লাগলো, এটা তো মা। ওনরা শুনলো কষ্ট পাবে, এটা তো তোমার আম্মা শুনলে কষ্ট পাবে, ভাইরা শুনলে কষ্ট পাবে। আম্মা বুঝছি, আমি এখানে থাকাতে আপনার খুব কষ্ট হতেছে আম্মা, ঠিক আছে কয়দিন পরে চলে যাচ্ছি, আব্বা আমাকে বুঝে কেমনে আমার লক্ষ্মীর ঘরে তুলবো আম্মা, সে অবস্থা করতেছে আম্মা। আম্মা হাঁসের মাংস রান্না করবেন আম্মা। আচ্ছা বাবা সমস্যা নাই, আমি হাঁসের মাংস রান্না করবো। ঠিক আছে, তারপরে তো তুমি বলছো তোমার ফ্যামিলি সবার নিয়ে তুমি আমাদের বাসায় আসবে, এখন কতদিন হয়ে গেল এখনো বাসায় যাচ্ছ না? আম্মা আমার ফ্যামিলি তোমার বউ আর আমার মা আগে আম্মা, পরে তো আসবো আম্মা, আমি কইলাম না। তোমার ভাই ফ্যামিলি যারা বিয়ের ভিতরে ছিল তাদের ছাড়া তো এটা হয় না বাবা। ঠিক আছে আম্মা, আমি কয়দিনের মধ্যে চলে যাচ্ছি, এরপরে বুঝে সুঝে কি করা যায় দেখতেছি আম্মা। আচ্ছা বাবা, তোমার একটা জিনিস তো বুঝলাম না, তুমি হঠাৎ করে বাংলাদেশে আসলা, আবার আইসা আমরা এয়ারপোর্টে গেলাম, তোমার ফ্যামিলির কেউই আসলো না, তোমার মা আসলো না, ভাইরা আসলো না, জিনিসটা তো বাবা কিরকম জানি, এটা তো বুঝলাম না। আম্মা আমি আসছি বাংলাদেশে কয়েকটা দিন রিল্যাক্সে থাকবার জন্য, নতুন বিয়ে করছি বোঝেনে তো, কোটি কোটি টাকার ব্যবসা, 300 কোটি টাকার ব্যবসা আম্মা, হ্যাঁ 7টা দেশে ব্যবসা করতে মাল পাঠাতে হয়, বাড়িতে গেলেও ব্যস্ত হয়ে যাবো আম্মা, নতুন বিয়ে করছি, আমি জানি আমার আম্মা এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যতই মনে করো এখানে থাকি তারপরও তো তোমার বাড়ির ফ্যামিলি না থাকলে এটা কেমন দেখা যায় না বলো? ভাবছিলাম আম্মা কয়দিন থাকে আমার আব্বা আম্মাকে বুঝাইয়া নিয়ে আসবো, তাদের বউ তারা নিয়ে যাবে, বিয়ে তো করে ফেলছে আম্মা, কিছু করার তো নেই। আর বাদ গেলে তো আম্মা, বাদ গেলে তো আর বেশি ব্যস্ত আম্মা, আপনি জানেন এটা, মানে এ আসে টাকার জন্য, ও আসে টাকার জন্য, মসজিদ থেকে টাকার জন্য আসে, মাদ্রাসার টাকার জন্য আসে, এতিমখানাতে টাকা আছে আম্মা। আম্মা আপনি বোঝেন তো রিল্যাক্সের জন্য আসছি তো আম্মা, মনে হয় আমি থাকাতে আপনার কষ্ট হইতেছে। আচ্ছা যাবো নি চলে কয়দিনের মধ্যে। না বাবা, আসলে তো তুমি আমার ছেলে হইতে পারলা না, কারণ ছেলে হইলে অবশ্যই মার কষ্টটা বুঝতেছো। 1 সপ্তাহ হয়েছে তুমি আসছো, তুমি যেতেছো না, আশেপাশের লোকজন কি বলে বলো তো, যে মেয়ের জামাই আসছে ফ্যামিলি কেউ আসে না, এটা তো খারাপ বাবা, এটা তো একটা বুঝো না সমস্যা। আচ্ছা আম্মা কষ্ট তো অবশ্যই আছে, বুঝছো কষ্ট না? নেই না আম্মা, আমি যাইতেছি কয়দিনের মধ্যে, বুঝে সুঝে কি করা যায় দেখতেছি আম্মা। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বাসিতে যাও, যাই আনবি আইনে রে, তারপরে তোমার ভাই রে সবারে নিয়ে আইসা তারপর তুমি তোমার বউ নিয়ে যাও, আমার তো কোনো সমস্যা নাই বাবা। তো তো বিয়ে দিছি, মেয়ে তো যাইবি, আর সংসার তো করতেই হবে তাই না? জি আম্মা, জি আপনি যাও না কোন আম্মা, আম্মা ঠিক আছে বাবা। আচ্ছা আম্মা আজকে আমি হাঁস দিয়ে ভাত খাবো, হাঁসের মাংস। অবশ্যই সমস্যা নাই বাবা, আমি হাঁস আনবো, এনে রান্না করবো, তোমার যত পছন্দের খাবার, আমি রুটিও বানাবো সাথে, অসুবিধা আচ্ছা নেই। আম্মা, তা আমি একটু নামাজটা পড়ে আসি আম্মা। ঠিক হ্যাঁ? আছে বাবা। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। দেখি গো। তোমার জামাইরে তো মা আমার একটু সন্দেহ মনে হইতেছে। কেন মা? ও তো জানি কার সাথে জানি খালি কথা বলে ফোনে, আমি তো দেখি খালি ফোনে কথা বলে, কার সাথে বলে তা তো জানি না, তুমি কি জানো কিছু? মা আমি দেখছি সে মোবাইলে কার সাথে জানি চ্যাটিং করে। কেন তুমি কি মোবাইলে একটু গিয়ে দেখতে পারো না, ফাংশনে কি কার সাথে কথা বলে? না মা, আমি তো লোক জানি না। ও যখন এই যে নামাজ পড়তে যাবে, উজু করতে যাবে, তখন তো তুমি তার সাথে সাথে মোবাইলটা অফ হয়ে যায় না, তখন তো তুমি দেখতে পারো মোবাইলটা ঢুকিয়ে। আচ্ছা মা, আমি মাথায় রাখবো আর আমি এটা দেখবো। হ্যাঁ একটু দেখা তুমি একটু আমাকে জানাও মা। আর ও যে নামাজ পড়তে গেলে মা একটু কষ্ট করে ওর লাখিসটা একটু চেক করো তো, লাখিসটা কি কি আছে একটু দেখি, আসলো আজকে কতদিন হলো, একটু লাখিসটা দেখা তোমার দরকার ছিল বাবা। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে মা, তুমি এই কাজটা করো, আমার কি লেগে জানি খুব ভিতরে না মা, একটু ভয় ভয় লাগতেছে, জানি কিরকম সন্দেহ নিতেছে মা। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা আসি মা। ঠিক আছে।
রূপা রূপা ঘুমাই গেছে গা। যাই নামাজটা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত পাপ করি, মাপ চাওয়া লাগে আল্লাহর কাছে গো। এতগুলো মেসেজ, এই মহিলা আবার কি? মা যেটা বলছে তাহলে তাই সত্যি, মার সন্দেহ সঠিক। মা 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 গো, আমার কপাল তো শেষ। মা তুমি যা সন্দেহ করছো তাই সত্যি হয়েছে। মা আমি আর মোবাইল চেক করছি, তুমি আমার চেক করতে বলছো না, আমি চেক করছি। চেক করার পরে দেখি অনেক এসএমএস, আবার দেখি ওর বউ আছে। কি কম এটা? বাচ্চা আমাদের মাও বিবাহিত, আমার জীবনটা শেষ। মা আল্লাহ গো মা, এটা কি কম? কি কয় এটা আল্লাহ? এটা করে আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলাইলাম। এটা কি করলাম আমি আল্লাহ? এটা কি করলাম? এটা কি করলাম? তোমার এই লোভের জন্য তুমি অনেক পস্তাবা, আমাকেও হারাবা। কেন মা, তুমি কেন আমার জীবনটা তোমার হাতে নষ্ট করে দিলা? হো বুঝছি, তুমি লোভে পড়ছো না মা, তুমি লোভে পড়ে আমার জীবনটারে নষ্ট করে দিলা। তুমি আমাকে ভালোবাসলে না, তুমি ভালোবাসলা অন্য একটা ছেলেকে, যার হাতে আমারে দিয়া আজ আমার জীবনটাই নষ্ট করে দিলা। আচ্ছা মা, তুমি তোমার লোভ নিয়েই থাকো, কিন্তু তুমি বুঝবা একদিন আমাকে যখন হারাবা তখন বুঝবা আমি আমার নিজেরা শেষ করে দেব। তুমি তোমার লোভ নিয়ে থাকো, তুমি ভালো থাকো, তুমি আমারে পাবা না। তুমি ঠিকই বলছো মা, আসলে ভুলটা আমারই হয়েছে যে এরকম একটা প্রতারক করে বিশ্বাস করে আমার মেয়ের জীবনটা আমি নিজ হাতে নষ্ট করে দিলাম। এরকম ভুল যেন আমার মতো আর কেউ না করে মা। আমি সেজন্য আমার নিজের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমি এরকম ভুল করছি যে এটা বলার মতন না। নিজের হাতে নিজের মেয়ের জীবনটা নষ্ট করছি এক প্রতারকরে বিশ্বাস করে। এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে, অনেক ভুল হয়েছে। আমারে ক্ষমা করে দিও মা। আমার জীবনে এত বড় ভুল আমি করবো কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহ বাবা, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? বাবা কি হয়েছে? এই ধরো 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 ধরো, এই মাথা পানি দাও তো, মাথা পানি দাও তো। এই মোবাইলটা দাও। পাতল লাগে বিষ খাওয়াছেন আম্মা, আপনি মারার জন্য আনছেন আম্মা আমারে। কি কো বাবা তুমি? এটা সবাই তো পেটে মিলে বসে খাও। এটা কি কো? কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাদের কাদের তোমার কি হয়েছে? কি হয়েছে? এই আর ফ্যামিলির ফোন দাও তো, ফ্যামিলির ফোন দাও বন্ধ। এই কি হয়েছে? তুমি বলো বলো, তোমার কি হয়েছে বলো। এই তোমার কি হয়েছে? আমার বাসা আম্মা, আমার টাকা লাগে বাবা। আমার গাড়ি আছে। আব্বা কি খাওয়া যায়? আল্লাহ কি হয়েছে? এই চলো যাও তো, তোমার গাড়ি ফোন দাও না, কিসের জন্য যাও? গাড়ি আনতে যাও, বলো সবাই দাও। কি সমস্যা বলো? আপনি মারার জন্য নিয়ে এসেছিলাম মানে আম্মা। কি কথা বাবা? তুমি কি কোনো সময় সন্তান মা? এটা কেমন কথা বলো তুমি? এটা ঠিক কথা বলো, বলতেছো যত তুমি? টাকা লাগে আমার আপনাকে এই গাড়ি দাও তো, সবাই গাড়ি দাও। এই ফোন দাও।